যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কি বলে? সমাজ বলে। একই আয় ও সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে বলে সম্প্রদায়। কার্ল মার্ক্সের মতে সমাজের মৌল কাঠামো কোনটি? অর্থনীতি। সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় মৌল প্রত্যয় কোনটি? সমাজ কাঠামো। মূল কাঠামো ও উপরিকাঠামো ধারণা দুটি কার? কার্ল মার্ক্সের। হেনরি মর্গানের মতে সমাজ বিবর্তনের স্তর কয়টি? 5টি। আমরা যা তাই হলো সংস্কৃতি উক্তিটি কার? ম্যাকইভারের। সমাজ যে ধরনের সংগঠন? মানবীয় সংগঠন। সম্প্রদায়ের বৈশিষ্ট্য কয়টি? সম্প্রদায়ের বৈশিষ্ট্য 2টি। ট্যাবু শব্দের অর্থ কি? নিষেধাজ্ঞা। অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর। সমাজের মৌল কাঠামোর অংশ কোনটি? অর্থনীতি। সম্প্রদায়ের মৌল ভিত্তি হয় এলাকা, সম্প্রদায়গত মানসিকতা, সংহতিবোধ। একটি বিমূর্ত প্রত্যয় হলো সমাজ কাঠামো। দ্বন্দ্বমূলক গোষ্ঠীর উদাহরণ কোনটি? শ্রমিক সংঘ। অস্থায়ী গোষ্ঠীর উদাহরণ কোনটি? জনতা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।